নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা খুবই ভালো আছেন। আমি পার্বণ সরকার আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন প্রিমিয়ার বস। তো আজকে হলো প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল সিরিজের তৃতীয় এপিসোড। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো যে প্রিমিয়ার প্রোতে কিভাবে একটি নতুন সিকোয়েন্স তৈরি করতে হয়। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মতো বিভিন্ন প্ল্যাটফর্মে আপনাদের ভিডিও ছাড়ার জন্য যে এডিটগুলো প্রিমিয়ার প্রোতে করবেন, সেই এডিটের জন্য আপনারা নির্দিষ্ট যে সাইজগুলো আছে সেই সাইজের সিকোয়েন্স কিভাবে তৈরি করবেন, এছাড়া সিকোয়েন্সে কিভাবে আপনারা ভিডিওগুলোকে ইম্পোর্ট করবেন, সেইগুলো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো সিকোয়েন্সের কথা বললেই সবার আগে যে কথাটি সামনে চলে আসে সেটি হলো সিকোয়েন্স কি। তো অভিধান অনুসারে সিকোয়েন্স হলো ক্রম। তো প্রিমিয়ার প্রোর ভাষায় বলতে গেলে সিকোয়েন্স হলো প্রিমিয়ার প্রোর একটি অপশন, যেখানে আমরা ভিডিওর প্রতিটি ফুটেজগুলোকে পরপর ক্রমানুসারে সাজাতে পারি। তো মাথার উপর দিয়ে গেল, তাই না? তো আমি সহজভাবে বলছি, ভিডিও হলো টাইমের খেলা। একটি ফ্রেম একটির পর পাশাপাশি বসে একটি ভিডিও তৈরি হয়। তো এই ভিডিওটি মূলত টাইমের মাধ্যমেই কাজ করে। একটি নির্দিষ্ট সময় পর কোন ফুটেজটি আসবে সেটি আমরা যদি ঠিক করে দিই, তাহলে সেই ফুটেজগুলো পরপর আসবে। এইভাবে আমাদের একটি সুন্দর ভিডিও তৈরি করতে পারবো। তো এটি হলো মূলত সিকোয়েন্স। তো এটিকে আপনারা একটি ডকুমেন্ট হিসেবে কল্পনা করতে পারেন। যেমন আমরা ফটোশপে একটি ডকুমেন্ট ক্রিয়েট করি, মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট ক্রিয়েট করি, তেমন প্রিমিয়ার প্রোর ক্ষেত্রে প্রজেক্ট ক্রিয়েট করার পরে সিকোয়েন্স হলো একটি ডকুমেন্ট। তো নির্দিষ্ট সাইজের সিকোয়েন্স নেওয়ার পরে আপনি সেই সিকোয়েন্সের ভিতর ভিডিও এডিট করতে পারবেন। তো চলুন আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনারা সিকোয়েন্স তৈরি করবেন। ওকে, তো কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটিকে ওপেন করে রেখেছি। তো এখান থেকে আমরা চলে যাব নিউ প্রজেক্টে। নিউ প্রজেক্টে যাওয়ার পরে আপনারা যে কোনো একটি নাম দিয়ে দিবেন। আমি সিকোয়েন্সই নাম দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা লোকেশন সিলেক্ট করে দিবেন। তো আমি গত পর্বগুলোতে কিন্তু আপনাদের দেখিয়েছি যে কিভাবে আপনারা এইগুলো কাস্টমাইজ করবেন এবং কিভাবে আপনারা এই প্রজেক্ট ক্রিয়েট করবেন। তো এগুলো আর আপনাদের দেখাচ্ছি না, এখান থেকে স্কিপ করে দিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের প্রিমিয়ার প্রো ডিফল্ট যে ইন্টারফেসটা আছে সেখানে চলে এসেছি। তো আপনারা সিকোয়েন্স তৈরি করার জন্য আপনাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। তো এইটা হলো আমাদের সিকোয়েন্সের যে এডিটগুলো হবে সেটা আমরা এখানে করব। এটি আপনাদের আগেও বলেছি, এটা হলো আমাদের টাইমলাইন প্যানেল এবং এটা হলো আমাদের প্রজেক্ট প্যানেল এবং এটা হলো আমাদের প্রিভিউ উইন্ডো। তো আমরা সিকোয়েন্স ক্রিয়েট করার জন্য জাস্ট আমরা প্রজেক্ট প্যানেলের এখানে যাব। আপনাদের যদি এখান থেকে প্রজেক্ট প্যানেলটা হারিয়ে যায় তাহলে আপনারা যাবেন উইন্ডোতে গিয়ে এখান থেকে এই প্রজেক্টের এখানে যাবেন এবং প্রজেক্টের এখানে গিয়ে প্রজেক্টটাকে আপনারা অন করে দিলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু প্রজেক্ট প্যানেলটি চলে এসেছে। তো আপনারা সিকোয়েন্স অনেকভাবেই ক্রিয়েট করতে পারেন। তো আমি সব কয়টি ওয়ে আপনাদের আজকে দেখাবো। তো একদম বেসিক থেকে যদি শুরু করতে যাই, একদম বেসিকে যারা রয়েছেন তাদের জন্য সিকোয়েন্স ক্রিয়েট করার জন্য জাস্ট আপনারা এখানে কোনো ভিডিও ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট মিডিয়াতে গিয়ে আপনারা আপনাদের ভিডিওটি সিলেক্ট করে দেবেন। তো আমি ভিডিওটি সিলেক্ট করে দিচ্ছি। মনে করুন আমি এই ভিডিওটি এবং এই ভিডিওটি ইম্পোর্ট করছি। তো দেখুন আমাদের ভিডিও কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা যদি ভিডিও দুইটিকে সিলেক্ট করেন বা যে কোনো একটিকে সিলেক্ট করে যদি আপনারা এই টাইম লাইনে এনে ফেলে দেন, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটি সিকোয়েন্স তৈরি হয়ে গেছে এবং সেই সিকোয়েন্সে আপনাদের যে ভিডিওটি আছে সেটি কিন্তু বসে গিয়েছে। তো এটি হলো একদম বেসিক উপায় সিকোয়েন্স তৈরি করার। তো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ এই কাজটি করে না, তারা একদম ম্যানুয়ালি সিকোয়েন্সটি তৈরি করে যাতে সব সেটিংসগুলো তাদের মনের মতো হয়। তো আমি এটিকে ডিলিট করে দিচ্ছি। আমি এবার আপনাদের দেখাচ্ছি যে কীভাবে প্রফেশনাল ওয়েতে আপনারা সিকোয়েন্স তৈরি করবেন। তো এর জন্য আপনারা যাবেন প্রজেক্ট প্যানেলে। তো এখানে আপনাদের প্রজেক্ট প্যানেল দেখতে পাচ্ছি। তো এখানে যাওয়ার পরে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ আইটেম, দেন সিকোয়েন্স। এছাড়া আপনারা এখান থেকেও তৈরি করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলে নিউ আইটেমের একটি আইকন দেখা যাচ্ছে, এখানে চাপ দিবেন, দেন সিকোয়েন্স। তো এখানে আসলেও আপনারা এই সেম জায়গায় পৌঁছাবেন, অথবা আপনারা যদি ফাইলে যান, নিউতে যান, এরপর যদি সিকোয়েন্সে যান, তাহলে আপনারা এই সেম জায়গাতেই আসতে পারবেন। ওকে, তো আমি এই যে কোনো একটির মাধ্যমে তৈরি করে নিচ্ছি। তো আমি প্রজেক্টের এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে নিউ আইটেমে গিয়ে সিকোয়েন্সে যাচ্ছি। ওকে, তো এটা হলো আমাদের সিকোয়েন্স তৈরির মূল যে ড্যাশবোর্ড সেইটা। তো এখানে আপনাদের কিছু জিনিস আমি পরিচয় করিয়ে দিই। এই একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন সিকোয়েন্স নেম। তো এইখানে আপনারা সিকোয়েন্স নেম অর্থাৎ আপনার ভিডিওটি যখন রেন্ডার করবেন তখন রেন্ডার হওয়ার পরে সেটি কী নামে সেভ হবে সেই নামটি আপনারা পূর্ব নির্ধারিত করে দিতে পারেন এখান থেকেই। আপনারা যদি কোনো কিছু চেঞ্জ না করেন তাহলে রেন্ডার হওয়ার পরে ভিডিওটি সিকোয়েন্সের নামেই সেভ হবে। তো আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি। ওকে, তো দেন আমরা চলে আসি আমাদের সিকোয়েন্স সেটিংয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিকোয়েন্সের জন্য বেশ কিছু প্রিসেট দেওয়া রয়েছে, যেমন ব্রডকাস্ট, এইচডি,
সোশ্যাল, 4K সিকোয়েন্স রয়েছে, আলট্রা এইচডি। এছাড়া আপনাদেরকে আমি কিছু প্রিসেট সিকোয়েন্সগুলো তৈরি করে রেখেছি, তার কিছু এখানে রয়েছে। এছাড়া রয়েছে লেজেসির ভিতর কিছু সিকোয়েন্স যেগুলো আমরা সচরাচর প্রায় ব্যবহার করে থাকি। ওকে, তো এখান থেকে আমরা যে কোনো একটি প্রিসেট সিলেক্ট করব। ধরুন আমি গেলাম লেজেসিতে, এভিসি এইচডি। এরপর আমরা যে রেজুলেশনের সিকোয়েন্সটি তৈরি করতে চাই সেখানে যাব। তো আমি 1080p রেজুলেশনের একটি সিকোয়েন্স তৈরি করতে যাচ্ছি। তো এখানে চাপ দিয়ে আপনারা, তো এখানে এভিসি এইচডির পরে 1080 বলতে বোঝায় আপনাদের ফ্রেমটি হবে 1920x1080p রেজুলেশনের, অর্থাৎ আপনাদের আড়াআড়িভাবে পিক্সেল সংখ্যা থাকবে 1920টি এবং লম্বালম্বিভাবে আপনাদের পিক্সেল সংখ্যা থাকবে 1080টি। তো এখানে সবগুলোই 1080pর সিকোয়েন্স। তো এখানে আপনারা 1080pর পাশে দেখতে পাচ্ছেন আপনাদের এফপিএসটা লেখা রয়েছে। এর ফুল মিনিং হচ্ছে ফ্রেমস পার সেকেন্ড। তো এফপিএস বলতে বোঝায় আমরা যে ভিডিওগুলো শ্যুট করি সেই ভিডিওগুলো কিন্তু ডিজিটালি শ্যুট হয়, অর্থাৎ এই ডিজিটাল শ্যুটের ক্ষেত্রে আমাদের প্রতি সেকেন্ডে 24টা অথবা 30টা অথবা 60টা অথবা 120টা এরকম একাধিক ছবি তোলা হয়। এই ছবিগুলোকে পরপর সাজিয়েই কিন্তু আমাদের একটি ভিডিও তৈরি হয়। তো এফপিএস মূলত এইটাই। 30 এফপিএস বলতে বোঝায় 1 সেকেন্ডে 30টি ছবি পরপর এসে আপনাদের ভিডিওটি তৈরি হবে। তেমনি 50 এফপিএস, 60 এফপিএসের মতো আরও অনেকগুলো এফপিএসের অপশান এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলোর ভিতর থেকে ইউটিউবের জন্য বেস্ট সেটিং হলো 1080p 30 fps। তো এটা হলো ইউটিউবের জন্য বেস্ট সেটিং। এছাড়া আপনারা এই সেটিংটাকে যদি আপনারা কাস্টমাইজ করতে চান তাহলে আপনারা উপরে চলে যাবেন সেটিংসে। তো এখান থেকে আপনাদের যে এডিটিং মোডটা আছে এটাকে আপনারা উপরে গিয়ে জাস্ট কাস্টম করে দেবেন। কাস্টম করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর যে ফ্রেম সাইজ সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন 1920x1080। তো হরিজন্টাল আপনারা দেখতে পাচ্ছেন 1920 এবং ভার্টিক্যাল দেখতে পাচ্ছেন 1080। তো এটার যদি অ্যাসপেক্ট রেশিওটা আপনাদের বলতে যাই তাহলে কিন্তু এটা সাইডেই শো করছে 16:9 অ্যাসপেক্ট রেশিওতে। ওকে, তো এখানে আপনারা ইচ্ছে মতো আপনাদের রেজুলেশনটা সিলেক্ট করতে পারবেন। ইউটিউবে যেহেতু আপনারা 16:9 অ্যাসপেক্ট রেশিওতে ভিডিও আপলোড করা হয়, সেক্ষেত্রে আপনারা এই 1080pর এই সিকোয়েন্সটি ব্যবহার করতে পারেন। 1920x1080p 16:9 রেশিওতে আপনার ভিডিওটি রেন্ডার হবে। এছাড়া আপনারা যদি ফেসবুকের জন্য ভিডিও আপলোড করতে চান স্কোয়ার সাইজে, সেক্ষেত্রে আপনারা 1:1, যেমন এখানে যদি আপনারা 1920 জায়গায় 1080 বসিয়ে দেন তাহলে আপনাদের কিন্তু 1:1 সিকোয়েন্সটি তৈরি হয়ে গেল। তো সেক্ষেত্রে আপনাদের সিকোয়েন্সটি দেখতে হবে এরকম, দেখতে পাচ্ছেন চৌকাকার সিকোয়েন্সটি তৈরি হয়ে গেল। তো এটি হলো আপনাদের ফেসবুকের যে চৌকাকৃতির বর্গাকৃতির যে ভিডিওগুলো তৈরি হয় সেই ভিডিওগুলো। এছাড়া আমি আবার একটু এখানে যাই, সিকোয়েন্সের এখানে যাই। ইউটিউবের জন্য ভিডিও মেক করতে চান তাহলে আপনারা 16:9 অ্যাসপেক্ট রেশিও তো এখানে রয়েছেই, দেখতে পাচ্ছেন 1920x1080। তো এভাবে আপনারা ইউটিউবের রেশিও অনুযায়ী সিকোয়েন্স তৈরি করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের 1920x1080 অর্থাৎ 16:9 রেশিওর যে সিকোয়েন্স সেটি তৈরি হয়ে গেছে। এছাড়া আপনারা যদি ইনস্টাগ্রাম বা ইউটিউব রিলসের জন্য আপনারা লম্বালম্বি যে ভার্টিক্যাল যে ভিডিওগুলো হয়ে থাকে শর্টস অথবা রিল, তো এই ভিডিওগুলোর জন্য আপনারা যদি লম্বালম্বি ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা 16:9কে জাস্ট যদি উল্টিয়ে দেন অর্থাৎ 9:16 করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভার্টিক্যাল ভিডিও হয়ে যাচ্ছে। তো এখানে যদি আপনারা 1920 জায়গায় 1080 দিয়ে দেন এবং 1080 জায়গায় যদি আপনারা 1920 দিয়ে দেন, দেখতে পাচ্ছেন 9:16 হয়ে গেছে। তো এক্ষেত্রে যদি দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের শর্টের মতো কিন্তু একটি সিকোয়েন্স তৈরি হয়ে গেছে। তো এটি হলো আমাদের ফেসবুকের যে চৌকাকার সিকোয়েন্স সেটি, এটি হলো আমাদের ইউটিউবের সিকোয়েন্স এবং এটি হলো আমাদের শর্টের সিকোয়েন্স। এছাড়া আপনি যদি 3:4 রেশিওর যে সিকোয়েন্সটি আছে ইনস্টাগ্রাম বা ফেসবুকের জন্য সেটি তৈরি করতে চান তো সেক্ষেত্রে আপনারা করতে পারেন। এখানে ধরুন আমি দিয়ে দিলাম 3000 ইন্টু 4000 পিক্সেল, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন 3:4 যে অ্যাসপেক্ট রেশিওটা সেটা কিন্তু এখানে চলে এসেছে। এছাড়া আপনারা যদি আরেকটু অল্প রেজুলেশন নিতে চান সেক্ষেত্রে আপনারা 1500 ইন্টু 2000 দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন 3:4 যে রেশিওর যে সিকোয়েন্সটা সেটি কিন্তু এই যে তৈরি হয়ে গেছে। তো এটিও কিন্তু অনেক ক্ষেত্রে ফেসবুকের রিলসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়া ফেসবুকের যে লং ভিডিও আছে সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সিকোয়েন্সগুলো ব্যবহার করা যায়। ওকে, তো এবার আমরা ফ্রেম রেট সিলেকশনের বিষয়ে চলে আসি। তো ফ্রেম রেট সিলেক্ট করার জন্য আপনারা সেটিংসে যাবেন, এখান থেকে সেমভাবে আপনারা কাস্টমে যাবেন এবং এখান থেকে আপনাদের ইচ্ছা মতো রেজুলেশনটি সিলেক্ট করে দেবেন। তো রেজুলেশনের বিষয়টি আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে।
এরপরে আসি পিক্সেলের অ্যাসপেক্ট রেশিওতে। তো পিক্সেলের অ্যাসপেক্ট রেশিও বলতে বোঝায় যে একটি পিক্সেল চৌকাকার হবে নাকি আয়তাকার হবে নাকি বৃত্তাকার হবে নাকি কী ধরনের আপনি চাচ্ছেন। তো এখানে আপনার পিক্সেলের যে রেশিও আছে সেটিকে সিলেক্ট করে দিতে পারেন। তো স্কোয়ার পিক্সেলই সাধারণত থাকে, তো এটাকে আপনারা চেঞ্জ করার দরকার নেই। এরপরে আপনারা যদি উপরের দিকে তাকান তাহলে আপনারা FPS এর বিষয়টি দেখতে পারবেন। তো এখানে টাইম বেসের জায়গায় 29.97 ফ্রেমস পার সেকেন্ড দেখা যাচ্ছে। তো এখানে যদি আপনারা এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন তাহলে এখানে কিন্তু আপনাদের অনেকগুলো অপশন খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন 10 FPS, 12 FPS, 15 FPS, 23 FPS, 24 FPS, 25 FPS, 29.97 FPS যেটা আমাদের এখন সিলেক্ট করা আছে, 30 FPS, 50 FPS, 60 FPS, অনেকগুলো FPS এর অপশান আছে। তো ইউটিউবের ভিডিওর জন্য আপনাদের বেস্ট সেটিং হলো 30 FPS। তো এখান থেকে আপনারা 30 FPS সিলেক্ট করে দিতে পারেন। এছাড়া আপনাদের যদি গেমিং ভিডিও বা অত্যাধিক আকারে মোশন হচ্ছে এই ধরনের কোনো ভিডিও যদি আপনারা এডিট করতে চান সেক্ষেত্রে আপনারা 60 FPS অথবা 50 FPS এটিকে সিলেক্ট করতে পারেন। আর আপনারা যদি কোনো সিনেম্যাটিক ভিডিও বা সিনেমা এডিট করতে চান বা নাটক এডিট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের মোশন ব্লারের প্রয়োজন হবে। সেক্ষেত্রে আপনাদের ভিডিওটিকে আরও ন্যাচারাল দেখানোর জন্য এখান থেকে আপনারা 23 অথবা 24 FPS ব্যবহার করতে পারেন। তো 24 FPS হলো বেস্ট নাটক বা সিনেমা অথবা সিনেম্যাটিক ভিডিওর জন্য। আর ইউটিউবের ভিডিওর জন্য হচ্ছে 30 FPS অথবা 60 FPS বেস্ট। নর্মাল ভিডিওর ক্ষেত্রে 30 এবং মোশন যুক্ত যে ভিডিওগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আপনারা 60 FPS ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে 30 FPS সিলেক্ট করে দিচ্ছি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন অডিও। তো অডিও যেটা আছে এটাই থাকবে, আপনাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। এছাড়া এখানে ভিডিও প্রিভিউর কিছু অপশান আছে, এখানেও আপনারা হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হতে পারে, সেটি হলো সেভ প্রিসেট। তো আপনারা আগেই দেখেছেন যে সিকোয়েন্স যে প্রিসেটগুলো আছে সেখানে আমি একটি ফোল্ডার আপনাদের দেখিয়েছিলাম কাস্টম নামে। তো এই কাস্টমের ভিতরে আমার প্রয়োজনীয় যে সিকোয়েন্সগুলো সেগুলোকে আমি কিন্তু সেভ করে রেখেছি যাতে আমাদের এই বারবার এই একই কাজ বারবার না করতে হয়। তো এই কাজটি আপনারা করার জন্য সেটিংসে যাবেন, আপনাদের প্রয়োজনীয় সেটিংসগুলো করে নেবেন। ধরুন এখানে থেকে 30 FPS আমি ইউটিউবের রিলস তৈরির জন্য এখানে একটি সিকোয়েন্সের তৈরি করে নিচ্ছি 1080 × 1920। তো এখানে দেওয়াই রয়েছে 9:16। তো এখান থেকে আপনারা যাব সেভ প্রিসেটে যাওয়ার পরে এখান থেকে কোনো একটি নাম দিয়ে দিতে পারেন। ধরুন আমি দিলাম টিউটোরিয়াল। এখান থেকে আপনার ডেসক্রিপশন দিয়ে দিতেও পারেন, নাও দিয়ে দিতে পারেন, এটা নিয়ে কোনো বিষয় না। এখান থেকে জাস্ট ওকে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কাস্টমের ভিতরে এই টিউটোরিয়াল নামে প্রিসেটটি সেভ হয়ে গেছে। তো আমার যেহেতু প্রিসেটগুলো সেভ করাই রয়েছে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করার জন্য জাস্ট এই ডিলিট প্রিসেটে এখানে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। ওকে, তো এবার আসি আপনাদের 4K যে টাইমলাইন আসছে সেই টাইমলাইনে সিকোয়েন্স তৈরি করার ক্ষেত্রে। তো এই সিকোয়েন্স তৈরি করার ক্ষেত্রে আপনারা একইভাবে যে কোনো একটি সিকোয়েন্স এখান থেকে সিলেক্ট করবেন। এছাড়া আপনি সরাসরি এখান থেকেও আলট্রা এইচডি, দেন আলট্রা এইচডি 4K 23 FPS আছে, 25 FPS আছে, 29 FPS আছে, 50 FPS আছে, 60 FPSও আছে। তো এখান থেকে আপনারা সরাসরি সিলেক্ট করতে পারেন, অথবা আপনারা যদি কাস্টমভাবে করতে চান তাহলে এখান থেকে AVC HD 1080p 30 সিলেক্ট করে জাস্ট সেটিংসে যাবেন। এখান থেকে আপনারা কাস্টম যাবেন এবং 1920 জায়গায় আপনারা দিয়ে দিবেন 3840 আর এখানে দিয়ে দিবেন 2160। তো এটা হলো আমাদের 4K টাইমলাইন। এই 4K টাইমলাইনে আপনারা রেজুলেশনটা দেখতে পাচ্ছেন 3840 × 2160। এটা কিন্তু 16:9 অ্যাসপেক্ট রেশিও। তো 1080 থেকে কিন্তু এটা অনেক ক্লিয়ার একটি ভিউ আপনাকে দিবে। তো এখান থেকে আপনারা কাস্টম মোডটা সিলেক্ট করে জাস্ট এই রেজুলেশনটা সিলেক্ট করে এখান থেকে আপনারা পেজ সিলেক্ট করে ওকে করলে দেখতে পাচ্ছেন আমাদের 4K কিন্তু একটা টাইমলাইন তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের সিকোয়েন্স তৈরির বিষয়ে আর কোনো ঝামেলা হবে না। তো এখন আসি আপনারা সিকোয়েন্সে কিভাবে ভিডিও ইম্পোর্ট করবেন। তো একদম সহজ, আপনারা জাস্ট এই ভিডিওটিকে আপনারা যে সিকোয়েন্সে কাজ করতে চান সেই সিকোয়েন্সের উপর আপনারা ডাবল ক্লিক করবেন। ধরুন আমি এই সিকোয়েন্সেই কাজ করতে চাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের টাইমলাইন কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এর নিচেরগুলো হলো অডিও লেয়ার এবং উপরেরগুলো হলো ভিডিও লেয়ার। তো এখানে আমি সিকোয়েন্সের একটি ভিডিওকে আমরা ইম্পোর্ট করছি। জাস্ট আপনি ভিডিওটিকে টেনে ধরে এনে এখানে ছেড়ে দিলেই আপনাদের ভিডিওটি কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। তো এখানে আমাদের একটি ওয়ার্নিং আসছে। ওয়ার্নিংটি হলো এখানে পড়ে দেখবেন, দিস ক্লিপ ডাজ নট ম্যাচ দ্য সিকোয়েন্স সেটিং, চেঞ্জ সিকোয়েন্স টু ম্যাচ দ্য
ক্লিপ সেটিং। তো এখানে আমাদের বলতে চাচ্ছে যে আমরা যে সিকোয়েন্সটি তৈরি করেছি সেই সিকোয়েন্সটির সাথে আমাদের ক্লিপের যে রেজুলেশন এবং ফ্রেম রেট আছে সেটা ম্যাচ করছে না। তাই এখানে আমরা যদি চেঞ্জ সিকোয়েন্স সেটিংয়ে দিই তাহলে আমাদের ক্লিপের সেটিংস অনুযায়ী একটি সিকোয়েন্স তৈরি হয়ে যাবে। আর আমরা কিপ এক্সিস্টিং সেটিংসে যদি চাপ দিই তাহলে আমাদের সিকোয়েন্স সেটিং ঠিক থাকবে, তার উপর আমাদের যে ক্লিপটা যাচ্ছে সেটা বসে যাবে। তো আমরা জাস্ট কিপ এক্সিস্টিং সেটিংয়ে চাপ দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্লিপটি কিন্তু চলে এসেছে। তো আমরা যে সিকোয়েন্সটি তৈরি করেছিলাম এটি কিন্তু একটি 4K সিকোয়েন্স ছিল। তো যার কারণে দেখতে পাচ্ছেন যে আমাদের 4K সিকোয়েন্সে একটি 1080p ভিডিও বসানোর পরে আমাদের ভিডিওর ফ্রেমটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে। তো এটাকে বড় করার জন্য আপনারা এফেক্ট কন্ট্রোলে গিয়ে এই যে স্কেলের ভ্যালুটা আছে এটাকে বাড়িয়ে দিতে পারেন, অথবা আপনারা রাইট বাটন ক্লিক করে এখান থেকে স্কেল টু ফ্রেম সাইজ অথবা ফিট টু ফ্রেমে যদি আপনারা চাপ দেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের পুরো ফ্রেম জুড়ে ভিডিওটি চলে এসেছে। তবে এভাবেই আপনারা নর্মালি কিন্তু ভিডিওগুলোকে এডিট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আমরা ভিডিওগুলোকে একইভাবে এডিট করতে পারছি। তো অন্যান্য সিকোয়েন্সের ক্ষেত্রেও আরেকটা জিনিস, আপনারা যদি মাল্টিপল সিকোয়েন্সে কাজ করেন তাহলে আপনাদের কিন্তু এই যে টাইম লাইন আছে টাইম লাইনের উপরে আপনারা সিকোয়েন্সগুলোর নাম দেখতে পারবেন। তো আমরা এতক্ষণ যে সিকোয়েন্সগুলো তৈরি করেছি সেগুলো কিন্তু আপনারা এক্সপেক্টেশনগুলো দেখতে পাচ্ছেন। এই দেখুন আপনাদের সিকোয়েন্সটি কিন্তু প্রিভিউ হচ্ছে। একইভাবে প্রত্যেকটি সিকোয়েন্সেই কিন্তু আপনারা এইভাবে ভিডিওগুলোকে ইম্পোর্ট করতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।